Hello everyone, this is Shihab from IT Education School Database Management সিস্টেমের লেকচার 4 এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা গত পর্বে আলোচনা করছিলাম এই অধ্যায়ের চ্যাপ্টার 1 অর্থাৎ চ্যাপ্টার 1 এর পার্ট 3 নিয়ে, এবং আমরা এই পর্ব থেকে আলোচনা করব হচ্ছে পার্ট 4। এবং আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ডাটাবেজ স্কিমা। তো তাহলে আসুন শুরু করা যাক। তো এখন কথা হচ্ছে যে ডাটাবেজ স্কিমা কি। তো স্কিমা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বলতে হবে যে ডাটাবেজের সামগ্রিক ডিজাইনটাই হচ্ছে মূলত স্কিমা। অর্থাৎ যখন আমরা ডিভিএমএস এ কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, আমাদের সামনে সেই কিওয়ার্ডটা আসে, বা যখন আমরা কোনো তথ্য ডিভিএমএস ইনসার্ট করি, অর্থাৎ ডাটাবেজে ইনসার্ট করি, তখন সেই তথ্যটা ডাটাবেজের ভিতরে আসলে কিভাবে থাকে বা কেমন অবস্থা থাকে, বা সেই তথ্যটা যে জমা হচ্ছে আপনার ডাটাবেজে জমা হচ্ছে সেটা আসলে কিভাবে জমা হচ্ছে, কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে। অথবা আমরা যখন গুগলে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, আমাদের সেই কাঙ্ক্ষিত কিওয়ার্ড অনুযায়ী তথ্যগুলো আমাদের সামনে আসে। তো এই তথ্যগুলা মূলত কেমনে থাকে, কি অবস্থায় থাকে, বা আমাদের সামনে যে আসতেছে এইটা কোন কোন প্রসেস বা প্রক্রিয়া মেনটেন করে আসতেছে। সো এইটার যে স্ট্রাকচারাল ডিজাইন এইটা হচ্ছে মূলত ডাটাবেজ স্কিমা। অর্থাৎ আরেকটু ভালো করে বলতে গেলে ডাটাবেজের সামগ্রিক যে ডিজাইন বা স্ট্রাকচার বা কাঠামো, অর্থাৎ যে জিনিসটার উপরে বেস করে আপনার সামগ্রিক ডাটাবেজ ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে মূলত ডাটাবেজ স্কিমা। অর্থাৎ কোনো একটা ডেটাবেজে ডাটাগুলা কিভাবে থাকবে, কোন অবস্থায় থাকবে, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে থাকবে, টোটাল যে ডিজাইনিং যে সিস্টেমটা এটা হচ্ছে মূলত স্কিমা। কারণ আমি এর আগে বলছি যে আমরা সাধারণত কিন্তু ফ্রন্ট প্যানেলে, অর্থাৎ যখন কোনো ওয়েবসাইটে আমরা ভিজিট করি, ডাইনামিক কোনো ওয়েবসাইট, তখন কিন্তু আমাদের ইউজার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। তো আমাদের সামনে কিন্তু জাস্ট আপনার সিম্পল একটা ইন্টারফেস শো করে। অর্থাৎ আমাদের কিন্তু কোনো ওয়েবসাইটে ঢুকতে গেলে, যেমন ফেসবুকের কথাই বলি, যখন আমরা ফেসবুকে লগ ইন করি তখন কিন্তু আমাদের সামনে একটা লগ ইন ফর্ম শো করে। অর্থাৎ মোট 3টা বক্স শো করে, একটা বাটন, 2টা হচ্ছে বক্স। তো আমাদের প্রথম বক্সে হচ্ছে ফোন নাম্বার বা ইমেল দিতে হয়, এবং দ্বিতীয় বক্সে পাসওয়ার্ড দিতে হয়। দেন একটা লগ ইন বাটন আছে, সেই লগ ইন বাটনে চাপ দিলেই লগ ইন হয়ে যায়। তো এখন কথা হচ্ছে যে আমরা যে নাম্বার অথবা ইমেল এবং পাসওয়ার্ড দিলাম এটা আসলে মূলত কই যায়, বা এটা আপনার ডিভিএমএস এ যে স্টোর করা হচ্ছে এটা মূলত কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে স্টোর হচ্ছে। তো এইটার যে সামগ্রিক ডিজাইন এইটা হচ্ছে মূলত স্কিমা। তো আশা করি বুঝতে পারছেন যে স্কিমা কি। যদি আমি আরেকটু বিস্তারিত বলি তাহলে একটু স্লাইডের দিকে খেয়াল করেন যে আপনার একটা ডিভিএমএস এ কিন্তু আপনার অনেক ধরনের তথ্য থাকতে পারে। যেমন সেটা হতে পারে স্টুডেন্ট বা কোনো টিচারের ইনফরমেশন, অথবা আপনার ট্রাম্প কি করতেছে তার ইনফরমেশন, বা আপনার বিভিন্ন দেশের যারা প্রেসিডেন্ট তাদের সমস্ত তথ্য থাকে, যে তারা কত সালে আসছে ক্ষমতায়, কত সালে গেছে। তা আমরা কিন্তু একটু গুগলে সার্চ করলে বুঝতে পারবো। তারপর বিভিন্ন ধরনের কোর্স রিলেটেড। তো এখন কথা হচ্ছে যখন আমরা স্টুডেন্ট রিলেটেড কোনো একটা তথ্য লিখে সার্চ করি, সেই তথ্যগুলা কিন্তু আপনার স্টুডেন্ট নামক টেবিলে থাকে। অর্থাৎ হাজার হাজার তথ্যর যে টেবিল, এইগুলার সমন্বয়ে কিন্তু আপনার তৈরি হয়েছে ডিভিএমএস। যেমন যখন আমরা কোনো কোর্স রিলেটেড তথ্য খুঁজতে যাই বিভিন্ন কোর্সের, তখন সেই কোর্সগুলা কিন্তু সেই কোর্স ভিত্তিক টেবিলে থাকে। যেমন একটু খেয়াল করেন যে এখানে আরেকটা ইয়া শো করছে স্লাইডে, এটা হচ্ছে কোর্স। তো এই কোর্স রিলেটেড যে তথ্যগুলা এর ভিতরে কিন্তু কোর্স নেম, কোর্স আইডি, কোর্স ডিটেলস। আবার স্টুডেন্ট টেবিলের কথা আমি বলি, যে স্টুডেন্ট টেবিলে কিন্তু আপনার স্টুডেন্টের আইডি, স্টুডেন্ট নেম, বোর্ড, তারপরে জিপিএ এইগুলাই থাকবে। আবার আপনি যদি ট্রাম্পের বয়স লিখে সার্চ করেন সেগুলো কিন্তু আপনার ট্রাম্পের বয়স রিলেটেড যে টেবিল, সেই টেবিলগুলোতেই থাকবে। তো এটা হচ্ছে মূলত আপনার স্কিমা। সো আমরা নেক্সট আলোচনা করব হচ্ছে থ্রি স্কিম আর্কিটেকচার, যেটা আপনার আবিষ্কার হয়েছে 1971 সালের দিকে মেবি। সেই সময় থেকে আমরা এখন পর্যন্ত মানে পড়ে আসতেছি, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা আর্কিটেকচার। আপনার স্কিমার আপনার যে স্কিমাটা ক্রিয়েট হয়েছে এটা আসলে কিভাবে কাজ করে, বা এর ভিতরে তথ্যগুলা কিভাবে ইনসার্ট হয়, তারপরে আপডেট হয়, অথবা যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে সেই সার্চ অনুযায়ী কিভাবে যায়, এর টোটাল যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে আমরা নেক্সট আলোচনা করব। কারণ আমার স্লাইড মেক করা নাই। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ নেক্সট ওয়ান। বাই বাই।